ভাঙড়ের নওশাদ সিদ্দিকীর আইএসএফ থেকে ভাঙিয়ে শওকত মোল্লার হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান শতাধিক আইএসএফ কর্মীর। ভাঙড়ের বামুনিয়া স্কুল মাঠে 151 ও 152 নম্বর বুথ থেকে শতাধিক আইএসএফ কর্মী আইএসএফ ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার হাত ধরে। বামুনিয়া এখানে আমাদের যে অঞ্চল তৃণমূল কংগ্রেস আছে সেই অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে একটা মিটিংয়ের আয়োজন করা হয়েছে। আর এখানে আইএসএফ থেকে প্রায় 150 থেকে 200 কর্মী আজ তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে। আমরা তাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের দলে যোগদান করার জন্য, এবং সঠিক সময়ে তারা সঠিক সিদ্ধান্ত নিয়েছে বলে আমি অন্তত মনে করছি। এর ফলে এই এলাকায় তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক শক্তিশালী অনেকটা শক্তি বৃদ্ধি পাবে। এখানে দাদা, বিধানসভা থেকে লোকসভা, ভাঙড় বিধানসভা আপনারা জিতলেও সেখানে চালতাবাড়িয়া অঞ্চল অনেক ভোটে পিছিয়ে রয়েছে। দেখুন, সামান্য ভোটে আমরা পিছিয়ে আছি, খুব বেশি ভোটে পিছিয়ে নেই। আমি আশা করি এখানকার আমাদের যারা কনভেনার আছে অঞ্চলের এবং 3 জনের যে অবজারভার করেছি আমরা, মমিনুল ভাই, এখানে আহসান ভাই, এখানে খয়রুল, তাদের নেতৃত্বে আমাদের প্রধান এখানে ওইদুল, রাজ্জাক থেকে শুরু করে যারা আছে, ফিরোজরা আছে, অনেকেই আছে। এখানে আমাদের হাসান ভাই আছে, আসগার ভাই আছে, যারা আছে তাদের নেতৃত্বে, আর আমাদের এখানকার যারা কর্মী আছে তাদের নেতৃত্বে যে লড়াই চালতাবাড়িয়া চলছে, আমার আত্মবিশ্বাস যে আগামী দিনে অন্তত 5 থেকে 7 হাজার ভোটে আগামী বিধানসভায় এখান থেকে জিতবো, শুধুমাত্র চালতাবাড়িয়ায়। আর গোটা ভাঙড় থেকে লক্ষাধিক ভোটে জিতবো, এই আত্মবিশ্বাস অন্তত আমার তৈরি হয়েছে। দাদা, যেভাবে দলে দলে আইএসএফ ছেড়ে তৃণমূল কংগ্রেসে আপনাদের দলে যোগ দিচ্ছেন, তাতে করে কি সামনে বিধানসভায় আপনারা জয়ী হবেন বলে মনে করছেন ভাঙড় থেকে? ভাঙড় তো লোকসভাতে অলরেডি আমরা 87,000 ভোটে এগিয়ে আছি। জয়ী হওয়া কোনো 100% জয়ী হব, এবং বিরোধীদের জামানত এখানে জব্দ হবে, এটা আপনারা দেখতে পাবেন। যারা জয়েনিং করেছে তারা কি প্রত্যেকেই চালতাবাড়িয়া অঞ্চলে? হ্যাঁ, প্রত্যেকের এই চালতাবাড়িয়া অঞ্চলে বামুনিয়া গ্রামের এই বুথ থেকে তারা আমাদের দলে এসছে। আমরা তাদের ধন্যবাদ জানাচ্ছি, এবং এর ফলে আমাদের দল এখানে শক্তিশালী হবে। ঠিক আছে। আপনার শখের গাড়িটি আপনি সার্ভিস করাতে চান? চলে আসুন A to Z কার ওয়ার্কশপে। সব ধরনের 4 চাকা আধুনিক উন্নত মেশিন দ্বারা মেকানিক্যাল কাজ, এসির কাজ, ডেন্ট, পেইন্ট, সার্ভিস, ওয়াচিং, পলিশ এবং নতুন গাড়ির ডেকোরেশন করা, পাশাপাশি অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা মেকানিক্যাল ও ইঞ্জিনের সমস্ত কাজ করানো হয়। কলকাতা বা নিউ টাউন থেকে কম খরচে সার্ভিস করাতে পারবেন। ঠিকানা ভাঙড়ের হাতিশালা 6 লেন K1 বাস স্ট্যান্ড ও ইনফোসিসের পাশেই। যোগাযোগ করুন 9832362414 আপনারা জানেন, সারা রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে উন্নয়ন করেছে, এবং আগামী 2024 লোকসভায় যে হারে বিজেপির পায়ের তলাতে মাটি সরে গেছে, বিজেপি 13 এসে দাঁড়িয়েছে, তৃণমূল কংগ্রেস 29টা সিট পেয়েছে। তা দিয়ে ভাঙড়ে আইএসএফ যেটা মানুষের ভুল বুঝিয়ে বিধানসভায় জিতেছিল, লোকসভা ভোটে 42,000 ভোটে আইএসএফ পরাজিত হয়েছে। এবং আপনারা যে বুথে আজকে আমাদের আইএসএফে যোগ দিয়েছে, 151 নম্বর বুথ, সেই বুথে পঞ্চায়েতে এত লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে আইএসএফ পরাজিত হয়েছে। 39টা ভোটে এই বুথ আমরা ফ্রি অ্যান্ড ফায়ার ইলেকশন করে জয়লাভ করেছি। দেখুন, বামনিয়া 151, 152 এবং 152 বি, এখানে 3টে বুথ আছে। এই 3টে বুথ থেকে যারা তৃণমূল আইএসএফের যারা কর্মী, তারা 150 থেকে 200 আইএসএফ কর্মী তারা তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছে। আমাদের ভাঙড়ের অবজারভার, ক্যানিং পূর্বের বিধায়ক মাননীয় শওকত মোল্লার যে উন্নয়নমূলক কাজ, এবং ভাঙড়ের থেকে যিনি আমাদের শওকত মোল্লা ঘোষণা দিয়েছে, ভাঙড়ের চালতাবাড়িয়া অঞ্চলের অবজারভার খয়রুল ইসলাম, আহসান দা এবং মমিনুল দা, 3 জনের প্রচেষ্টায় চালতাবাড়িয়া অঞ্চলে যে বেগে তৃণমূল কংগ্রেসের পতাকা পথ করে উঠছে, সেই দিক তাকিয়ে আইএসএফ যারা কর্মী ছিল তারা আইএসএফকে ঘৃণা করে, ত্যাগ করে তারা তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে শওকত মোল্লার উপর আস্থা রেখে। তৃণমূল কংগ্রেস ছাড়া আর কোনো দল আমার মনে হয় আছে কি তাদের দুর্বিন্দীও পাওয়া যাবে। আর তার একটাই কারণ, আমরা যারা নেতৃত্ব দেই অত্যন্ত সততার সঙ্গে বামুনিয়া চালানোর জন্য, ইয়াং জেনারেশন ছেলেপিলে যারা ভুল বুঝেছিল তাদেরকে বুঝিয়েছি যে আমাদের দলটা করতে হবে, এবং আমাদের প্রতি বিশ্বাস আছে তাদের, সেই জন্য তারা ফিরে এসেছে।